আপনাদেরকে শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে মোটামুটিভাবে ভালো আছেন। বেশ কয়েকদিন পরে আবারও আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম। বেশ কিছুদিন ধরে বেশ কিছু ঝামেলায় আসলে ছিলাম, ঝামেলাগুলো মোটামুটিভাবে কাটিয়ে উঠতে পেরেছি। আশা করি এরপর থেকে নিয়মিতই আপনাদের সঙ্গে কথা হবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো প্রকার রাজনৈতিক মামলা নেই। এখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে রাজনৈতিক মামলা বলতে আসলে কি বোঝায়, আমরা রাজনৈতিক মামলা বলতে কি বুঝবো। আমি জানি না যে উনি সেটার কি উত্তর দিবেন, কিন্তু আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তি, তিনি কোনো রাজনৈতিক দলের আন্ডারে রয়েছেন, সেই ব্যক্তির নামে যদি কোনো মামলা দেওয়া হয় এবং সেই মামলা যদি ধরেন এরকম হয় যে কারোর বাসভবন ভাঙচুর করেছে, আগুন সন্ত্রাস করেছে, তারপরে কার্যালয় ভাঙচুর করেছে, পুলিশের উপর হামলা করেছে কর্মসূচি পালন করতে গিয়ে, ইত্যাদি নানান রকম ঘটনাবহুল যে মামলাগুলো রয়েছে, সেই মামলা যদি কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে দেওয়া হয় তখন কিন্তু সেটা রাজনৈতিক মামলা বলেই বিবেচিত হয়। যদিও আইনে কোনো জায়গায় এরকমভাবে কোনো কিছুই আসলে নির্দিষ্টভাবে উল্লেখ নেই, কিংবা এই যে নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হলো, এখন এজাহারে তো এটা উল্লেখ করে দিবে না যে অমুকের নামে রাজনীতি করার কারণে তাকে মামলা দেওয়া হলো, ফলে এটা হচ্ছে রাজনৈতিক মামলা। তা তো আর নয়, তাই না? এরকমটা হয় না। তো সাধারণত যেটা হয় এবং যেটা হচ্ছে সেটার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এই যে বর্তমানে বিএনপির প্রায় 25,000-এরও বেশি নেতাকর্মী জেলে রয়েছেন। তো এই যে 25,000 নেতাকর্মীদের নামে মামলাগুলো দেওয়া হয়েছে, সেই মামলাগুলো দেওয়া হয়েছে আগুন সন্ত্রাস কিংবা যেগুলো আমি বললাম ভাঙচুর, বোমা হামলা ইত্যাদি নানান রকমের মামলা, যেগুলো দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এখন এই মামলাগুলো যে রাজনৈতিক কারণেই দেওয়া হয়েছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এটা যে কেউই বুঝে। কিন্তু প্রধানমন্ত্রী তিনি বলছেন যে না, এগুলো আসলে কোনো রাজনৈতিক মামলা না, তাদের বিরুদ্ধে কোনো প্রকার রাজনৈতিক মামলা দেওয়া হয়নি। আমি একটু রিপোর্টটি পড়ি, তারপরে আমি আলোচনায় আসছি। এখানে বলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবই আগুন সন্ত্রাসের মামলা। আওয়ামী লীগ কোনো দলের ওপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি। শুক্রবার কৃষক লীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, একসময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তাও করতে পারতো না, এখন তারা মাছ মাংস ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে। কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এটা করতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না। সরকার বছরে 26,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না। আচ্ছা, এটা মোটামুটি রিপোর্ট যেটা মানব জমিনে প্রকাশিত হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগে যে কথাগুলো বলেন, যে আশা আকাঙ্ক্ষার কথা বলেন, দেশে কখনো খাদ্যের অভাব হবে না, এটা আওয়ামী লীগ সরকার যখন 2008 সালের পরে ক্ষমতায় এসেছিল তখন তারা বলেছিল যে দেশের মানুষকে 10 টাকা কেজি দরে চাল খাওয়াবে। এখন আমরা কত টাকা দরে চাল খাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, আমার বলার কোনো অবকাশ নেই। কিন্তু আওয়ামী লীগ তারপরও এই ধরনের কথাবার্তা বলে যায় এবং আমাদেরকে সেটা শুনতে হয়। আমরা বিপরীতে দেখতে পাই যে এই যে ঈদের পরে এই 2-1 দিনের রিপোর্ট আপনারা দেখবেন, রিপোর্ট দেখার প্রয়োজন নেই আসলে, আপনারা নিজেরাই তো বাজার ঘাট করেন, সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জিনিসের দাম প্রায় 5 টাকা 10 টাকা হারে বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো পণ্যের দাম হয়তো 15-20 টাকার মতোও বেড়েছে। তাহলে এইগুলো আসলে কি উন্নয়ন হচ্ছে? কৃষি সমবায় চালুর কথা বলছে, বেশ ভালো কথা, সেটা হলে নাকি কোনো প্রকার অভাব অনটন থাকবে না। তো এত বছর ধরে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, তাহলে এখনও পর্যন্ত অভাব অনটন কেন রয়েছে?
অবশ্য তিনি তো বললেন যে নুন ভাতের কথা, ডাল ভাতের কথা চিন্তাও করতে পারতো না, এখন তারা মাছ মাংসের কথা ভাবে। তার মানে দেশে ব্যাপক প্রকার উন্নয়ন হয়েছে। কিন্তু এই হিসাব তো আসলে করা দরকার যে কত শতাংশ মানুষ আসলে এখানে মাছ মাংস খেতে পারছে। গরুর মাংসের কেজি যদি 800 টাকা হয়, খাসির মাংসের কেজি যদি হয় 1000 থেকে 1100 টাকা, তাহলে সেখানে মানুষ আসলে কিভাবে মাংসের কথা চিন্তা করে, মানে খায় কিভাবে আমি তো জানি না। যারা খাচ্ছেন তাদের নিশ্চয়ই অনেক অনেক বেশি টাকা ইনকাম রয়েছে, তাদের হয়তো সেই পথ রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ তারা তো আসলে এই এত এত টাকা দিয়ে, যেখানে এত টাকা 1 কেজি মাংসের দাম, তাহলে এই মাংস তো আসলে তারা খেতে পারে না। কিংবা মাছের কথাও যদি বলি, তাহলে মাছের বাজারেও তো এক ধরনের আগুন, মাছ আসলে কারা খেতে পারে? এই যে নিত্য নৈমিত্তিক যে জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে, সেটা নিয়ে সরকার যে আসলে জনগণের প্রতি জবাবদিহি করবে, কিংবা হচ্ছে গিয়ে তার যে একটা জনগণের প্রতি যে দায়বদ্ধতা জায়গা, সেই জায়গাটা থেকে নিজে যে একটু গিল্ট ফিল করবেন, সেই অবস্থায় কিন্তু আওয়ামী লীগ সরকার নেই। বরং তারা গলাবাজি করে এখানে এটা প্রমাণ করার চেষ্টা করে বারংবার যে এখানে উন্নয়ন হচ্ছে, এবং জনগণকে এটা গেলানো হচ্ছে, একদম জোর করে গলাধঃকরণ করা হচ্ছে যে ভাই এখানে উন্নয়ন হচ্ছে। এখন এই কালভার্ট, ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিল্ডিংস ইত্যাদি নানান ধরনের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, সে কথা অস্বীকার করছি না, কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে জনগণের কী পরিমাণ পকেট কাটা হচ্ছে সেটা কিন্তু আমরা জনগণ টের পাচ্ছি। কাজেই উন্নয়ন হচ্ছে, এখানে উন্নয়ন তো কারোর পকেটের টাকা দিয়ে হচ্ছে না, মানে নির্দিষ্ট কারো সরকারের নিজস্ব ব্যক্তিগত ফান্ড দিয়ে তো আর হচ্ছে না, জনগণের টাকা দিয়ে হচ্ছে। বরং জনগণের টাকা এখান থেকে উন্নয়নের নামে লুটে পুটে নিয়ে বিদেশে পাচার করছে, এবং বিদেশে সেখানে প্রাসাদ গড়ে তুলছেন এক একজন নেতা মন্ত্রীরা। তাহলে এখানে আজকে এই যে কথাগুলো বলছেন যে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা নেই, দেশের মানুষ আসলে এটা চিন্তাও করতে পারতো না যে ডাল ভাত তারা পাবে, হ্যাঁ, তো সেখানে আওয়ামী লীগ সরকার অনেক বিরাট বড় উন্নয়ন করে দিয়েছেন, মানুষ এখন মাছ মাংসের কথা ভাবে। অথচ এই দেশের মানুষের যে পরিমাণ ভালো থাকার কথা ছিল, তার থেকে কয়েক গুণ খারাপ এখন রয়েছে। পাকিস্তান আমলেও জিনিসপত্রের দাম যে পরিমাণ ছিল, সেই পরিমাণের সঙ্গে যদি আমরা আসলে এখন বর্তমানের তুলনা করি, তাহলে দেখা যাবে কি যে কয়েক গুণ দাম বৃদ্ধি। তাহলে এটাই হচ্ছে স্বাধীন দেশের উন্নয়ন, এবং এটা আওয়ামী লীগ সরকার বারবার বলে যাবে জনগণের সামনে, আর জনগণ সেটা বারবার মাথা পেতে মেনে নেবে, এটাই চলবে। এই যে তারা বললেন যে রাজনৈতিক মামলা আসলে কাউকে দেওয়া হয় নাই, আগুন সন্ত্রাসের মামলা দেওয়া হয়েছে। তো এখন আমি আসলে একটু স্পেসিফিকলি বলতে চাই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে কী পরিমাণ রিপ্রেশন এখানে চালিয়েছে সরকার, সেটা তো ভুক্তভোগীরা জানে এবং দেশের জনগণও জানে। তাহলে তারপরেও এখানে যেহেতু বলা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে যে তাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই, তাহলে এখানে এটা বুঝতে বাকি থাকে না যে আপনাকে যে কোনো সময় যে কোনো মামলা দিয়ে দিবে। আপনি যেহেতু রাজনীতি করেন, সেহেতু আপনাকে এটার ভুক্তভোগী হতে হবে, এবং আপনার নামে যেটা হবে, অস্ত্রের মামলা হবে, আগুন সন্ত্রাসের মামলা হবে, ভাঙচুরের মামলা হবে, ইত্যাদি নানান ধরনের মামলা হবে, কিন্তু আপনি এখানে রাজবন্দী হিসেবে বিবেচিত হবেন না, আপনি হবেন একজন ক্রিমিনাল হিসেবে বিবেচিত। এবং এই ক্রিমিনালাইজেশনের যে পরিচর্চা এবং এই যে মানুষগুলোকে ক্রিমিনাল হিসেবে বিবেচিত করা, ক্রিমিনালাইজেশনের দিকে নিয়ে যাওয়া, এবং গোটা সমাজটাকে একটা ক্রিমিনালাইজেশনের রূপ দেওয়ার যে চেষ্টা আওয়ামী লীগ সরকার এখানে করে যাচ্ছে, এবং সেটাই যে এখানে তারা চর্চা করছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। এবং সে কারণেই তারা রাজনৈতিক মানুষগুলোর নামে মামলা দিয়েও রাজনৈতিক মানুষগুলোকে এখানে ক্রিমিনাল হিসেবে ট্রিট করছে এবং তাদেরকে রাজবন্দী হিসেবে অস্বীকার করছে। সুতরাং এখানে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে তারা আসলে এখানে প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করছে না, অথচ বাংলাদেশে সব থেকে যদি কেউ বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং প্রতিশোধ পরায়ণ রাজনীতি করে, তাহলে সেটা হচ্ছে একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগের থেকে এই কাজ আর দ্বিতীয় কোনো মানুষ, দ্বিতীয় কোনো দল খুব এত পরিপক্তভাবে করতে পারেনি।
তবে সবশেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে রাজবন্দীদেরকে রাজবন্দী হিসেবে ট্রিট না করে ক্রিমিনাল হিসেবে বিবেচিত করা এবং সমাজের সামনে এই মেসেজ দেওয়া যে যাদেরকে এখানে বন্দি করা হয়েছে তারা আসলে ক্রিমিনাল। তো এই যে চেষ্টা, এই যে কাজ আওয়ামী লীগ সরকার করছে, এটার সব থেকে বড় ভুক্তভোগী একসময় আওয়ামী লীগ সরকার হবে না, তার গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের প্রতি শুভকামনা।